হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি টপিক নিয়ে চলে এসেছি, ভারতের ঐতিহ্যবাহী পোশাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন WBP, KP, রেলওয়ে, এছাড়াও SSC GD সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ফেরান ভারতের কোন অঞ্চল বা রাজ্যের নারী পুরুষ উভয়ই ঐতিহ্যবাহী পোশাক? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জম্মু ও কাশ্মীর। এর সাথে তোমরা মনে রাখবে, এই ফেরান হলো কাশ্মীরের একটি ঢিলে ঢালা লম্বা আলখাল্লা, যা শীত থেকে বাঁচতে পরা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, মহিলাদের পরিধান করা ঐতিহ্যবাহী পোশাক পান ভাজু কোন রাজ্যের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়া। এর সাথে সাথে মনে রাখবে, এটি গোয়া মহিলাদের একটি ঐতিহ্যবাহী পোশাক। এছাড়া নৌভারী শাড়িও সেখানে জনপ্রিয়। পরের প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত পৈঠানি শাড়ি কোন রাজ্যের বয়ন শিল্পের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। এর সাথে তোমরা মনে রাখবে, এই পৈঠানি শাড়ি তার সূক্ষ্ম রেশম এবং সোনার সুতোর কাজের জন্য মহারাষ্ট্রের একটি বিশেষ ঐতিহ্য। পরের প্রশ্ন কি রয়েছে, ধুতি গামছা কোন রাজ্যের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসামের। এর সাথে তোমরা মনে রাখবে, এই গামুছা আসামের সংস্কৃতির একটি অন্যতম প্রতীক, যা সম্মান ও ঐতিহ্যের স্মারক। পরের প্রশ্ন কি রয়েছে, রিসা, রিগনাই এবং ঋতুপু এই ঐতিহ্যবাহী পোশাকগুলো কোন রাজ্যের মহিলারা পরেন? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ত্রিপুরার। এর সাথে সাথে মনে রাখবে, এগুলো ত্রিপুরার আদিবাসী নারীদের হাতে বোনা রঙিন ও বৈচিত্র্যময় পোশাক। পরের প্রশ্ন কি রয়েছে, মাইসুর পেটা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী টুপি বা পাগড়ি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। এর সাথে সাথে মনে রাখবে, এটি মহীশূরের রাজকীয় ঐতিহ্যের অংশ এবং বর্তমানে সম্মানসূচক অনুষ্ঠানে পরা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, উপজাতীয় বিবাহ অনুষ্ঠানে বরের হাতে থাকা ঐতিহ্যবাহী তলোয়ার, যেটার নাম হচ্ছে বাউচে, কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশের। এর সাথে তোমরা মনে রাখবে, এটি অরুণাচল প্রদেশের উপজাতিদের বিয়ের রীতিনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। পরের প্রশ্ন কি রয়েছে, লাঙ্গাভুনি ভারতের কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এর সাথে তোমরা মনে রাখবে, এটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় পোশাক, যা মূলত কিশোরী ও তরুণীরা পরে থাকেন। পরের প্রশ্ন কি রয়েছে, রেহু খিম বা কাউরি শাল কোন রাজ্যের ঐতিহ্যবাহী বস্ত্র? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। এর সাথে তোমরা মনে রাখবে, এটি নাগাল্যান্ডের নাগা উপজাতিদের বীরত্ব ও অভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, পটলি ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী দাম্পত্য ও বিয়ের পোশাক? তো এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুরের। এর সাথে তোমরা মনে রাখবে, এই মণিপুরের বিয়ের পোশাককে পটলি এক বিশেষ ধরনের ঘাগরা বা স্কার্ট। 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, পাঞ্জে কোন রাজ্যের পুরুষদের ঐতিহ্যবাহী পরিধেয় বস্ত্র? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটকের। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, পাঞ্জে হলো কর্ণাটকের পুরুষদের এক ধরনের ধুতি বা লুঙ্গি জাতীয় পোশাক। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরা বিখ্যাত বিহু বা পাগড়িটি কোন রাজ্যের উপজাতিদের? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ।
এর সাথে তোমরা মনে রাখবে এটি অরুণাচল প্রদেশের নিসি উপজাতির একটি অত্যন্ত সম্মানজনক শিরস্ত্রাণ। পরের প্রশ্ন কি রয়েছে, মণিপুর রাজ্যের ঐতিহ্যবাহী হাতে বোনা চুড়ির মতো পোশাকটির নাম কি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিউম্পি। এর সাথে তোমরা মনে রাখবে লিউম্পি হলো মণিপুরের এক ধরনের হাতে বোনা চাদর বা ওড়না জাতীয় বস্ত্র। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, মুন্ডাম নারিয়াতাম কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী শাড়ি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি কেরালার প্রাচীনতম পোশাক, যা মূলত সাদা রঙের এবং সোনালী পাড়ের হয়ে থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, পাঞ্জি এবং ফারহান কোন রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ডের। এর সাথে মনে রাখবে এটি ঝাড়খণ্ডের সাঁওতাল ও অন্যান্য উপজাতি নারীদের এক প্রধান পোশাক। 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, ইন্নাফি এবং ফানেক কোন রাজ্যের নারীদের বিশেষ পরিধেয়? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুর। এর সাথে তোমরা মনে রাখবে এই ফানেক হলো মণিপুরী মহিলাদের এক ধরনের জড়ানো স্কার্ট এবং ইন্নাফি হলো ওড়না। পরের প্রশ্ন কি রয়েছে, ঘো এবং কিরা কোন প্রতিবেশী দেশের জাতীয় পোশাক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুটানের। এর সাথে তোমরা মনে রাখবে ঘো হলো পুরুষদের এবং কিরা হলো মহিলাদের ভুটানি জাতীয় পোশাক। পরের প্রশ্ন কি রয়েছে, জাপি বা জাপ্পি নামক ঐতিহ্যবাহী শঙ্কুযুক্ত টুপিটি কোন রাজ্যের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসামের। এর সাথে তোমরা মনে রাখবে এটি বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি, যা আসামের কৃষিজীবী মানুষের প্রতীক। পরের প্রশ্ন কি রয়েছে, মিজোরামের মহিলাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকটির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুয়ানচেই। এর সাথে তোমরা মনে রাখবে এই পুয়ানচেই হলো মিজোরামের নারীদের সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পোশাক। পরের প্রশ্ন কি রয়েছে, লুগড়া যেটা শাড়ি এবং পলকা যেটা ব্লাউজ ভারতের কোন রাজ্যের মহিলারা পরেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড় রাজ্যের মহিলারা পরেন। এর সাথে সাথে মনে রাখবে ছত্তিশগড়ের গ্রামীণ ও আদিবাসী নারীদের দৈনন্দিন পোশাক এই লুগড়া আর পলকা। পরের প্রশ্ন কি রয়েছে, নির্জাই এবং বান্ডি কোন অঞ্চলের জনপ্রিয় জ্যাকেট জাতীয় পোশাক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বুন্দেলখণ্ড ও মালওয়া। এর সাথে তোমরা মনে রাখবে এটি মূলত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সংলগ্ন বুন্দেলখণ্ড অঞ্চলের ঐতিহ্যবাহী। পরের প্রশ্ন কি রয়েছে, মেঘালয়ের ঐতিহ্যবাহী খাসি পুরুষদের পোশাকের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিমফং। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন জিমফং হলো খাসি পুরুষদের হাতা ছাড়া জ্যাকেট, মহিলাদের পোশাককে জেইন স্যাম বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, হিমাচল প্রদেশের মহিলারা শীত বাতাস থেকে মাথা বাঁচাতে যে দীর্ঘ স্কার্ফ পরেন তার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাহিতে। এর সাথে মনে রাখবে এই রাহিতে হিমাচলী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা সামাজিক মর্যাদাও প্রকাশ পায়। পরের প্রশ্ন কি রয়েছে, মেখলা চাদর কোন রাজ্যের মহিলাদের সব থেকে পরিচিত পোশাক? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসামের। এর সাথে মনে রাখবে এটি দুই খণ্ডের বস্ত্র, যা আসামের মহিলাদের প্রধান ঐতিহ্যবাহী শাড়ি হিসেবে গণ্য হয়। পরের প্রশ্ন, পোচামপাল্লি ইকাত শাড়ি কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পোশাক? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা।
এর সাথে তোমরা মনে রাখবে এটি তেলেঙ্গানার বিখ্যাত বয়ন শিল্প যা জ্যামিতিক নকশার জন্য বিশ্বখ্যাত। পরের প্রশ্ন কি রয়েছে, কেরালা রাজ্যের পুরুষদের ঐতিহ্যবাহী ধুতি জাতীয় পোশাকটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুন্দু। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন মুন্দু কেরালার পুরুষদের সাদা রঙের লুঙ্গি বা ধুতি জাতীয় পোশাক। পরের প্রশ্ন কি রয়েছে, তরঙ্গ নামক উজ্জ্বল রঙের শিরস্ত্রাণ বা স্কার্ফ কারা পরিধান করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাশ্মীরি পণ্ডিত মহিলারা। এই কাশ্মীরি পণ্ডিত নারীদের এক অনন্য ঐতিহ্যবাহী মাথার সাজ এটি। পরের প্রশ্ন কি রয়েছে, পোকতুং নামক ট্রেডিশনাল হেডগিয়ার কোন রাজ্যে লোকেরা পরেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অরুণাচল প্রদেশ। এর সাথে তোমরা মনে রাখবে এটি অরুণাচল প্রদেশের বিভিন্ন উপজাতির এক বিশেষ ধরনের শিরস্ত্রাণ। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন রাজ্যের গামোছা সাংস্কৃতিক একটি জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসামের। এর সাথে তোমরা মনে রাখবে আসামের গামোছা অতিথি আপ্যায়ন ও ধর্মীয় উৎসবের অপরিহার্য। পরের প্রশ্ন কি রয়েছে, রাজস্থান ও গুজরাটের জনপ্রিয় টাই ডাই পদ্ধতির পোশাকটির নাম কি? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বান্ধানি। এর সাথে মনে রাখবে এই বান্ধানি হলো রাজস্থান ও গুজরাটের এক প্রাচীন বস্ত্র অলঙ্করণ শিল্প। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।